ওম নমো ভগবতে বাসুদেবায়। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ মামকঃ পাণ্ডবশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? কার্পাণ্য দোষ উপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সম্রচতাঃ শ্রেয়ঃ স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহম সাধি মাম ত্বাম প্রপন্নাম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। ন তু এবাহম জাতু নাসম না ত্বম নেমে জনাধিপঃ ন চ এব না ভবিষ্যামঃ সর্বে বায়ম অতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব নষ্ট হবে না। দেহিন অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র না মহিয়াতি। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, কালে তেমনই ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদাহ আগম অপায়িন অনিত্যাহ তান তিতিক্ষস্ব ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সে ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ না অয়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বত অয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো অপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সম্যাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্তু পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। ন এনম ছিন্দন্তি শস্যানি ন এনম দহতি পাবকঃ ন চ এনম ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুতঃ। আত্মাকে যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। জাতাস্যাহি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম তস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে না ত্বম শুচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। নেহা বিক্রমনাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একা ইহা কুরুনন্দনা বহু শাখা হি অনন্তঃ চ বুদ্ধয়ঃ অব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি
বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ভোগ ঐশ্বর্যা প্রসক্তানাম তয়া আপরিত চেতসম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো না বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন নির্দ্বন্দ্ব নিত্যা সত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। কর্মাণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্মা ফল হেতুর্ভূর্মা তে সঙ্গ অস্তু অকর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। দুঃখেষু অনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহঃ বিতরাগ ভয় ক্রোধঃ স্থিত ধীর্মণি উচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রস অপি অস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধঃ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী यस्यां জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতা মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোক আয়াম কর্ম বন্ধনঃ তৎ অর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচরা। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। যজ্ঞ শিষ্ট শিনা সন্ত মুচ্যন্তে সর্বকিল্বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পচন্তি আত্মকারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্ন আদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্ন আদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। অন্নাৎ ভবন্তি ভূতানি পার্জন্যাৎ অন্ন সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পার্জন্য যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জানঃ সা ইয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে,
তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মান্যাতে। অহংকারে মোহাচ্ছন্ন জীব জরা প্রকৃতি ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এরকম অভিমান করে। শ্রী ভগবান বাচা কাম এষা ক্রোধ এষা রজগুণা সমদ্ভবঃ মহাশনো মহাপাপ্মা বিদ্যেনম ইহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। শ্রী ভগবান উবাচা ইমাম বিবস্বতে যোগম প্রুক্তবান অহম অব্যয়ম বিবস্বান মানবে প্রাহ মনোরেক্ষ্বাকাবে আব্রবীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ বলেছিলাম। সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুঃ সকালে নিহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছিল। স এব অয়ম ময়াতে আদ্য যোগঃ প্রুক্তঃ পুরাতনঃ ভক্ত ওসি মে সখা চ ইতি রহস্যম হি এতৎ উত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম ন এতি মাম এতি সো অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। ইয়ে যথা মাম প্রপদ্যান্তে তামস্তথা এব ভজামি অহম মমাবর্তমা অনুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তৎবিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যান্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। বিদ্যা বিনায়া সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শূনি চ এব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। ये हि संस्पर्शजा भुगा दुःखयोनाय एव ते आदि अन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। ভোক্তারম যজ্ঞতাপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিমৃচ্ছতি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা
সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের শরীররূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। বন্ধুর আত্মা আত্মনাস্তাস্যা येन आत्मा एव आत्मना जितः अनात्मनास्तु শত্রুত্বে বর্তত আত্মা এব শত্রুবাৎ। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। युक्त आहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्नावबोधस्य योगः भवति दुःखः। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। ইউ মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্য অহম না প্রণশ্যামি সা চ মে না প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতে সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তাঁর দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রিরম তস্য অহম নিগ্রহম মান্যে বায়োরিব সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। শ্রী ভগবান উবাচ असंशयं महाबाहो मनोदुर्निग्रहं चलम अभ्यासेन तु कौन्तेय বৈরাগ্যেন চ গৃহ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সে যোক্ত তমো মতঃ। যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম ওপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। ভূমির আপ অনল বায়ু খম মনোবুদ্ধির এব চ অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতির অষ্টধা। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই ৮ প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। মাত্তঃ পরতরম নান্যাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রোতম সূত্রে মণিগণা ইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমন ওই সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তি তে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। ন মাম দুষ্কৃতি নমরা প্রপদ্যন্তে নরাধমঃ মায়ায়া পরিত জ্ঞান আসুরম ভাবমাশ্রিতঃ। মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হয় না। চতুর্বিধা ভজন্তে মাম জনাঃ সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভা। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী, এই ৪ প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। কামস্তৈস্তৈরিত জ্ঞানঃ প্রপদ্যন্তে অন্যদেবতঃ
তম তম নিয়মম আস্থায়া প্রকৃত্যা নিয়তঃ সুবয়া। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করেন। অব্যক্তম ব্যক্তিম আপন্নম মন্যন্তে মম অবুদ্ধয়ঃ পরম ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তমম। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। নাহম প্রকাশঃ সর্বস্য যোগ মায়া সমাবৃতঃ মোরো অয়ম নাভিজানাতি লোক মামা অজম অব্যয়ম। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। বেদ অহম সমতীতানি বর্তমানানি চ অর্জুনা ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। येषां तु अन्तगतं पापं জননাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বা মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতঃ। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। অন্তকালে চ মাম এব স্মরণ মুক্ত্বা কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়ঃ। সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যাজতি অন্তে কলেবরম তম তম এব এতি কৌন্তেয় সদা তৎ ভাব ভাবিতঃ। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মারয়ুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মাম এব এষ্যসি অসংশয়ঃ। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। মাম উপেত্য পুনর্জন্ম দুঃখলয়ম অশাশ্বতম ন আপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিম পরমাম গতঃ। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আ ব্রহ্মা ভুবনাৎ লোকাঃ পুনরাবর্তিন অর্জুন মামোপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকে পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয় আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। মায়া তাতম ইদম সর্বম জগৎ অব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চ অহম তেষু অবস্থিতঃ। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। মায়া অধ্যক্ষেন প্রকৃতিঃ সুয়াতে সচরাচরম হেতুনা অনেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং অবজানান্তি মাম মূঢ়া মানুষীম তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্তু মামা ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতঃ ভজন্তি অনান্যমনসা জ্ঞাত্বা ভূত আদিম অব্যয়ম। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন,
তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। সততম কীর্তয়ন্তো মাম ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতঃ নমস্যন্তশ্চ মাম ভক্তিয়া নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ये जनाः पर्युपासते तेषां नित्य अभियुक्तानां योगक्षेमं वहामि अहम। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্যা ইয়ান্তি মদ ইয়াজিন অপিমাম। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। পত্রম পুষ্পম ফলম তুয়াম ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তৎ অহম ভক্ত্যোপরিতম অশ্নামি প্রয়তৎমনঃ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল উজ্জ্বল অর্পণ করেন আমি তাঁর সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ইয়ৎ করোষি ইয়ৎ অস্নাসি ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয়া তৎকুরুষ্ব মদ অর্পণম। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো সে সমস্তই আমাকে সমর্পণ করো। সমো অহম সর্বভূতেষু ন মে দ্বেষো অস্তি ন প্রিয়ঃ ये ভজন্তি তু মাম ভক্তিয়া মৈতে তেষু চ অপি অহম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। ওপি চেৎসু দুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্যঃ সম্যক ব্যবসিতো হি সহ। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তাঁর দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। মাম হি পার্থ ব্যপাশ্রিত্য ये ओपि स्युः पापयोनयः स्त्रियो বৈশ্যস্তথা শূদ্রাস তে ওপি यान्ति পরাম গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। মন্মনা ভব মদ্ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মাম এব এষ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। অহম সর্বাস্য প্রভাবো মত্তঃ সর্বম প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম বোধা ভাব সমন্বিতঃ। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাঁদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করেন এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। তেষাং সততযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन মাম উপয়ান্তি তে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাশয়ামি আত্মভাবমস্থু জ্ঞানদীপেন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম আহুত্বম ঋষয়ঃ সর্বে দেবর্ষির্নারদস্তথা ওসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চ এব ব্রবীষি মে।
অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ। ভক্তিয়া তু অনন্যায়া শাক্যা অহম এবং বিধুর্জুনা জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপা। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরঃ অনন্যেন এব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ মই আবেশিত চেতসাম। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ নির্মমো নিরহংকারঃ সমদুঃখঃ সুখঃ ক্ষমী সন্তুষ্টঃ সততম যোগী यतात्मा दृढ़ निश्चयः मयि अर्पित मनोबुद्धिर यु मद्भक्तः समे प्रियः। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযুগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। ক্ষেত্রজ্ঞম চ অপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানম যত্তজ্ঞানম মতম মম। হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। পুরুষঃ প্রকৃতিস্থু হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণম গুণসঙ্গঃ অস্য সদ অসৎ ইউনি জন্মাসু। জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়ঃ তাসাম ব্রহ্ম মহৎ যোনিঃ অহম বীজপ্রদঃ পিতা। হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জাঘন্যগুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসঃ। সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে। মাম চ ইয়ো অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সা গুণান সমতীত্য এতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ন তদ্ভাসয়তে সূর্যো ন শশাঙ্কো ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধামা পরমম মম। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। মমৈ বাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কার্ষতি। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। সর্বস্য চ অহং হৃদি সন্নিবিষ্ট মাত্তা স্মৃতির জ্ঞানম অপুহনম চ বেদশ্চ সর্বৈর অহম এব বেদ্য বেদান্ত কৃত বেদবিদ এব চ অহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। ইয়ঃ শাস্ত্রবিধিম উৎসৃজ্য বর্ততে কামকারতঃ না সা সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরাম গতিম। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। অনুদ্বেগাকারম বাক্যম সত্যম প্রিয়হিতম চ ইয়াত স্যাধ্যায় অভ্যসনম চ এব বাংমায়াম তপ উচ্যতে।
অনুদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। ব্রহ্মা ভূতঃ প্রসন্নাত্মা ন শুচতি না কাঙ্ক্ষতি সমহ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরম। ব্রহ্মভাবপ্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান ইয়াশ্চ अस्मि তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই সেরূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। মন্মনা ভব মদ্ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মাম এব এষ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয় অসি মে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীর্বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মামা। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটাই আমার অভিমত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।